ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার পালনকর্তা সত্তরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। ৫ নম্বর আয়াতে বলা হয়েছে সূরা দোহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আরো সান্ত্বনা দিচ্ছেন, আরো পজিটিভ রিইনফোর্সমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে তিনি বলছেন যে শীঘ্রই তিনি তোমাকে এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সো এখানে ওয়ালা সাউফা ইউতিকা, ইউতি শব্দটা বলা হয়েছে, ইউতি শব্দ মানে হচ্ছে কোনো কিছু দেওয়া। তো যে এখানে আতা শব্দটা যখন বলা হচ্ছে তখন সেটার অর্থ হচ্ছে আম তিনি আম আতা শব্দটার অর্থ হচ্ছে দেওয়া, আর আতা সেই শব্দটার অর্থ হচ্ছে আগে যখন শব্দটি ইউজ করা হয় তখন সেটার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে দেওয়া। সো এখানে আতা শব্দটা বলা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে দিবেন। শুধু দেওয়া না, সেখানে আল্লাহ বলছেন যে প্রচুর পরিমাণে দিবেন। সো এখানে আমরা দেখি কি দিবেন? ইউতিকা বলা হয়েছে যে তোমাকে দিবেন, তোমাকে প্রচুর পরিমাণে দিবেন। কিন্তু আল্লাহ এখানে মেনশন করেন নাই যে কি দিবেন। সো এখানে এটাকে ওপেন রাখা হয়েছে এবং এটাকে লিমিটলেস করে দেওয়া হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমি তোমাকে প্রচুর পরিমাণে দিব এবং এমনভাবে দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে সন্তুষ্ট হয়ে যাবেন। সো আম এটা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু দেওয়া এবং তারপরে হচ্ছে সেটাকে টেক ব্যাক করা উইথ রেসপন্সিবিলিটি। সো আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আ যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছেন সেটা হচ্ছে যে তিনি তাকে দিবেন কিন্তু সেটা টেক ব্যাক করবেন না। তার কাছ থেকে আবার ফেরত নিয়ে যাবেন না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রচুর পরিমাণে এমন জিনিস দিচ্ছেন যেটা হচ্ছে কোনো কন্ডিশন ছাড়া আনকন্ডিশনাল সাপোর্ট যেটাকে বলা হচ্ছে বা আনকন্ডিশনালি তিনি দিচ্ছেন। সেখানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফুল রাইটস থাকবে। সেটা তাকে আর ফেরত দেওয়ার চিন্তা করতে হবে না। এটাই এখান থেকে ইউতি শব্দটা থেকে বুঝা যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম আ পুরোটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কল্পনার উপরে ছেড়ে দিয়েছেন যে তিনি কি আশা করেন। সো এখানে দিস ইজ আ ওয়ে টু গিভ অপটিমিজম, যে স্যাটিসফ্যাকশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আ সান্ত্বনা দেওয়া হচ্ছে, সাহস দেওয়া হচ্ছে যে ওনাকে প্রচুর পরিমাণে দেওয়া হবে তার রবের পক্ষ থেকে। আম এবং সেটা কোনো কিছুর উপরে লিমিটেড না। ভেরিয়াস টাইপস অফ গিফটস, সেটা আম দুনিয়াতে আখিরাতে যাই হোক না কেন সেখানে প্রচুর পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন, সেটাই এখানে বুঝানো হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখানো হয়েছিল যে তার উম্মত তিনি চলে যাওয়ার পরে কি, কি নিয়ামত লাভ করবে এবং তাদের জন্য কত পরিমাণ ট্রেজার রয়েছে যে একটার পর একটা তাদের জন্য ব্লেসিংস রয়ে যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দেখে সন্তুষ্ট হয়ে যাবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন তার উপরে যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং নিশ্চিতভাবেই আপনার রব আপনাকে এমনভাবে দিবেন যে আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন, ওয়েল প্লিজড হবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মধ্যে 1 মিলিয়ন জায়গা দিবেন এবং 1 মিলিয়ন প্রাসাদ দিবেন, প্যালেস দিবেন এবং প্রত্যেক প্রাসাদই হচ্ছে তিনি যা চান সেটা দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। তো এখান থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিভাবে আখিরাতে সন্তুষ্ট করা হবে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সূরা আল কাউসারে আমরা দেখেছি সেখানে বলা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সো এখানেও আমরা দেখি আতা শব্দটি ইউজ করা হয়েছে এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য যে অফুরন্ত পুরস্কারের একটা নমুনা আল কাউসার সেটার কথা এখানে বলা হয়েছে। যখন এই আয়াতটা নাজিল হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি এটাই হয় তাহলে আম আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের একজনও জাহান্নামে থাকে। তো সুবহানাল্লাহ, এটা হচ্ছে আমাদের জন্য আরেকটা সান্ত্বনা বাণী, আরেকটা নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে নিয়ে এত বেশি চিন্তিত ছিলেন এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফায়াতের সুযোগ দিবেন তার উম্মতের জন্য। এবং তিনি বলেছেন যে তিনি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবেন না যতক্ষণ পর্যন্ত
একজনও জাহান্নামে থাকবে। তো আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাফায়াত যে কত গুরুত্বপূর্ণ আমরা সেটা দেখতে পাচ্ছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাফায়াত পাওয়ার উপায় কি? শাফায়াত পাওয়ার উপায় হচ্ছে তার জীবনকে অনুসরণ করা, তাকে ভালোবাসা, তাকে ভালোবেসে তার পথে চলা। একটা হাদিসে এসেছে যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, আম আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের জন্য আমার যে শাফায়াত, আমার যে সুপারিশ সেটা তিনি কবুল করবেন। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন যে, "তুমি কি এখন সন্তুষ্ট হে মুহাম্মদ?" যে তার শাফায়াত কবুল করার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলবেন যে, "ইয়া রাব্বি রাদিতু" যে, "হে আমার রব আমি সন্তুষ্ট।" সো এখান থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করে দিবেন এবং এখানে আমরা কোরআনের মধ্যে দেখি আল্লাহ বলছেন যে আ So one who follows me is surely mine, and the one who disobeys me, then you are most forgiving, very merciful. So রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমরা যারা করব তারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পেতে পারবো। তারপরে আল্লাহ এখানে আমরা দেখি যে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পরে ঈসা আলাইহিস সালামের যে উদ্ধৃতি সেটা এখানে দেন যেটা কোরআনে আছে। সেখানে বলা হচ্ছে যে, "If you punish them then they are your slaves" যে আল্লাহর কাছে তারা কিভাবে তাদের অনুসারীদের জন্য সুপারিশ করে যে, "তুমি তো তাদের রব, তোমার বান্দা হচ্ছে তারা। তাহলে তুমি কেন তাদেরকে পানিশ করবে, তাদেরকে শাস্তি দিবে?" এবং তিনি আ আম আল্লাহর কাছে হাত উঠাবেন, হাত উঠিয়ে তিনি আল্লাহর কাছে কাঁদতে থাকবেন এবং প্রার্থনা করতে থাকেন যে আল্লাহুম্মা উম্মাতি উম্মাতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল এরকম তার উম্মতের জন্য তিনি প্রতিনিয়ত তার উম্মতের জন্য কাঁদতে থাকবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন যে তিনি তার কান্না দেখতে চান না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন। জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন যে, "আপনি কেন কাঁদছেন?" যদিও আল্লাহ ভালো জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদছিলেন। তারপরেও জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জিজ্ঞাসা করলেন। যখন জিবরাইল আলাইহিস সালাম তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে, "আমি আমার উম্মতের ক্ষমা চাই। উম্মতকে ক্ষমা করে দেক আল্লাহ এটা চান।" এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিবরাইল আলাইহিস সালামকে আবার বলে পাঠান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তুষ্ট করে দিবেন। তার উম্মতের ব্যাপারে তিনি তাকে অসন্তুষ্ট করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন। সূরা আল ইমরানে বলা হয়েছে, "বলুন, ইয়া আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমাশীল।" এখানে কুলিল্লাহুম্মা মালিকিল মুলকি ইউতি, এখানে ইউতি শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আতা শব্দ থেকে এসেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সার্বভৌম ক্ষমতা, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করতে পারেন, যার কাছ থেকে ইচ্ছা নিয়ে যেতে পারেন, যাকে ইচ্ছা সম্মান দান করতে পারেন, যার কাছ থেকে ইচ্ছা নিয়ে যেতে পারেন। আল্লাহর কাছে হচ্ছে সমস্ত কল্যাণ। তাহলে আল্লাহর সেই ক্ষমতার উপর বিশ্বাস রেখে তার সন্তুষ্টির জন্য কাজ করাটাই হচ্ছে সাফল্যের মানদণ্ড। তো এখানে আমরা দেখি যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্টিকুলারলি খুব স্পেসিফিক ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আশ্বস্ত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে এমন কিছু দান করবেন যেটাতে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন। আবার সাথে, সাথে আমরা দেখি এটা হচ্ছে জেনারেল অ্যাসুরেন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে উম্মতে মুহাম্মদীকেও তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি তাদেরকে সন্তুষ্ট করে দিবেন। এখন সেই সন্তুষ্টির পথে চলার জন্য আমরা রাজি কিনা, আমরা চেষ্টা করছি কিনা সেটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাওফা শব্দটা বলেছেন। সাওফা শব্দটার অর্থ হচ্ছে শীঘ্র। এবং সাওফা এই ২ টা শব্দ দিয়েই হচ্ছে ভবিষ্যৎকে বোঝানো হয়ে থাকে। আম আ
সেই সাউফা শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাচ্ছেন যে তিনি শীঘ্রই সন্তুষ্ট করে দিবেন। সো যদিও আমাদের কাছে অনেক লম্বা রাস্তা মনে হয় যে ১০ বছর, ১৩ বছর, ২৩ বছর এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে গিয়েছেন একটার পর একটা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা খুবই মিনিমাইজড একটা টাইম যদি আমরা আখিরাতের সাথে কম্পেয়ার করি এবং শীঘ্রই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করে দিবেন। এবং তারপরেই যে কথাটা বলেছেন ফাতারাদ্দা যে তিনি আম আ সরি ফাতারদা যে তিনি হচ্ছেন সো আ হি উইল বি স্যাটিসফাইড। যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি তাকে এমনভাবে প্রচুর পরিমাণে তার রব তাকে দান করবেন। তার কনসিকুয়েন্স কি? সেটা হচ্ছে তারদা। তিনি হচ্ছেন সন্তুষ্ট হয়ে যাবেন। রিদা শব্দের অর্থ হচ্ছে টু বি স্যাটিসফাইড অ্যান্ড প্লিজড। যে কোরআনে আমরা দেখি যে যখনই জান্নার কথা বলা হয়েছে তখনই রিদা শব্দটার কথা বলা হয়েছে যে তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। সূরা আল ফজরে আমরা দেখেছি যে সন্তুষ্ট হওয়া কাকে বলে এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরকমভাবে ফুললি স্যাটিসফাইড হয়ে যাবেন। সো আল্লাহ বলছেন তারদা ইউ উইল বি প্লেসড। সো এখানেও আমরা দেখি যে প্লিজড উইথ হোয়াট? প্লিজড উইথ হু? এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেন নাই। এটা উচ্চ রেখেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওপেন রেখেছেন। যেটা আমরা চিন্তা করে নিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তিনি সন্তুষ্ট হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তাকে দিচ্ছেন সমস্ত কিছুতে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন। এবং যখন আমাদের মধ্যে এই সন্তুষ্টি থাকবে তখন দেখা যাবে যে কোনো জিনিসই আমাদের কাছে আর ক্ষুদ্র মনে হবে না। সো উম আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার জন্য যেই দুনিয়া এবং আখিরাতে যে বড়, বড় নিয়ামতগুলো রেখে দিয়েছেন সেগুলোর প্রতি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভবিষ্যৎবাণী করছেন যে তিনি দুনিয়াতে যেমন তার প্রতি সাপোর্টিভ ছিলেন, দুনিয়াতে যেমন তার সাথেই ছিলেন, তার সাথে সন্তুষ্ট ছিলেন, তার যেকোনো আবেদন তিনি মেনে নিয়েছেন, যেকোনো রিকোয়েস্ট তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, তেমনিভাবে আখিরাতেও যেয়ে তিনি তার উপরে সন্তুষ্টই থাকবেন। এই আয়াতটাও হচ্ছে আমাদের মন ভালো করে দেওয়ার মতো। এই আয়াতের মধ্যে আমরা এমন কিছু ডিরেকশন পাই যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সাথে আমাদের কানেকশনকে আরো মজবুত করে। যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা প্রমিস আমাদের জন্য যে ভেরি সুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা মেসিভ রিওয়ার্ড দিবেন এবং সেই মেসিভ রিওয়ার্ডটা কি? জান্নাহ। এবং যেই জান্নাহর সাথে আমরা অন্য কোনো পুরস্কারে আসলে কল্পনা করতে পারি না। কারণ যে জান্নাতে যাবে তার মনে আর কোনো ধরনের অসন্তুষ্টি থাকবে না, অতৃপ্তি থাকবে না, না পাওয়ার কষ্ট থাকবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমার জন্য এমন একটা জায়গা অপেক্ষা করছে যেখানে যেয়ে তোমার এই কষ্টগুলো আর কিছুই থাকবে না। সো ট্রাস্ট অন আল্লাহ। আল্লাহর উপরে আমরা যত বেশি বিশ্বাস রাখবো তার প্রতিজ্ঞাগুলো, তার প্রমিসগুলোকে আমরা তত বেশি উপলব্ধি করতে পারবো এবং তখন আমাদের মনের কষ্ট দূর হয়ে যাবে। সো এখানে আল্লাহর প্রমিস কি? আল্লাহ আমাদেরকে প্রমিস করছেন যে একটা বড় ধরনের পুরস্কার আমাদের জন্য রয়ে গিয়েছে। সো ডিরেক্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার সাথে, সাথে তিনি যেমন তাকে কমফোর্ট দিচ্ছেন, তার দুশ্চিন্তা দূর করে দিচ্ছেন, তেমনিভাবে তিনি তার অনুসারীদেরকেও এখানে বলছেন যে ইফ ইউ ফলো হিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হও, তার শাফায়াত লাভ করো, তাহলে তোমাদের জন্য হচ্ছে মেসিভ রিওয়ার্ড রয়েছে এবং সেটা হচ্ছে জান্নাহ। এবং অলওয়েজ আমাদেরকে যেটা মনে রাখতে হবে আল্লাহ আমাদের সাথে রয়েছেন। সো আল্লাহ যেমন এই দুনিয়াতে আমাদের সাথে রয়েছেন, আখিরাতেও আমাদের প্রতি তিনি সন্তুষ্ট থাকবেন। সো দুনিয়ার যেকোনো পরিস্থিতি, যেকোনো কন্ডিশনের মধ্যে আমরা পড়ি না কেন, আমরা যদি এই কথাগুলোকে মনে রাখি, আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহর যে প্রমিসগুলো আমাদের জন্য সেগুলোর কথা আমরা স্মরণ করি, তাহলে দেখা যাবে যে ইম্পসিবল সিচুয়েশনকেও আমরা ওভারকাম করতে পারবো এবং আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকার মাধ্যমে এই দুনিয়ার যে হার্ডশিপগুলোকে সেগুলোকে খুবই ক্ষুদ্র মনে করতে পারবো। কারণ আমাদের টার্গেট হচ্ছে অনেক বড়। আমাদের টার্গেট হচ্ছে জান্নাহ, যেখানে কোনো ধরনের অসন্তুষ্টি থাকবে না, যেখানে কোনো ধরনের মনের কষ্ট অথবা অতৃপ্তি থাকবে না।